নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই প্রকাশ করেছে যে নির্বাচন কমিশন গঠন প্রণালী এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সংবিধানের 118 অনুচ্ছেদের সাবসেকশন 1 অনুসারে নির্বাচন কমিশন যেখানে বলা আছে সেখানে একটা কমিটি সাজেস্ট করা হচ্ছে, যেখানে সবাই অভিমত পোষণ করেছে। আমি নিজে প্রস্তাব করেছি সেই জায়গায় আমরা আমাদের দলের অবস্থান থেকে শুধুমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করেছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি এই কন্ডিশনে। তো সেটা আমাদের দলীয় অবস্থান এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এইভাবে আমরা এখানে পরামর্শটা আমারই ছিল এবং নির্বাচন কমিশনের আরও লম্বা তালিকা ছিল এই কমিটি। আমরা সাজেস্ট করেছি স্পিকার, যিনি সভাপতি থাকবেন এই কমিটি, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যিনি মনোনীত হবেন, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং জুডিশিয়ারির একজন প্রতিনিধি, চিফ জাস্টিস মনোনীত একজন অ্যাপিল বিভাগের অ্যাপিল কমিশনের একজন বিচারক থাকবে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটিকে আমরা সিলেকশন কমিটি বলছি। এখানে আমি কয়েকটি দেশের উদাহরণ এখানে বলেছি ওনাদেরকে যে এইটা হচ্ছে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি নামগুলো সিলেক্ট করে প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে, তিনি অনুমোদন করবেন। কিন্তু এই সিলেকশন কমিটিকে সহায়তার জন্য একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে এখানে অনুসন্ধান কমিটি, সার্চ কমিটি যাই বলি আমরা একটা করতে হবে, সেই আইনের মধ্য দিয়ে তারা নাম আহ্বান করবে, বায়োডাটা নেবেন। এটা সিভিল সোসাইটির পক্ষ থেকে দিতে পারে, পলিটিক্যাল পার্টিসিপের পক্ষ দিতে পারে, জনসাধারণ দিতে পারে। তারা একটা তালিকা প্রণয়ন করবে, সেই তালিকা থেকে তারা একটা শর্ট লিস্টিং, সেটা তখন আইনে থাকবে এই বিষয়ে। এবং সেই সাচিবিক সহায়তা স্পিকারের অফিস করতে পারে, সেইভাবে এখানে বলা আছে। সেই সাচিবিক সহায়তার মধ্য দিয়ে যে শর্ট লিস্টিংটা হবে সেটা সিলেকশন কমিটির কাছে প্রদান করা এবং সিলেকশন কমিটি সেখান থেকে নাম নিতে পারেন তাদের যাচাই বাছাই প্রক্রিয়া সর্বসম্মতি করে, অথবা এই যে শর্ট লিস্টিং তার বাইরে থেকেও তারা নিজেরা ইচ্ছা করলে অন্য নাম প্রস্তাব করতে পারে। সেইটার একটা স্বাধীনতা এখানে লেখা আছে। আমি এটা অন্য একটা দেশের উদাহরণ থেকে তাদের আইনের প্রক্রিয়ার মধ্যে করেছি, যেমন চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার, যেটাকে আমরা ইলেকশন কমিশন বললে হয়। এটার গঠন সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট, তাদের রুলস সার্ভিস ইত্যাদি যেখানে এনাক্টমেন্ট করা আছে, এটা কিন্তু যে দেশের কথা বললাম সেখানে কিন্তু সংবিধানে নেই, আইনে আছে। তো যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়, সেই জন্য আমরা হয়তো এক জায়গায় আসতে পারিনি, আমাদের তো আগের প্রস্তাব ছিল আইনে আছে। এখন বলছেন না, সেটা সংবিধান আছে, আমরা একমত হয়েছি। তো সংবিধানে আনলে তখন আমরা কাছে আবার ওইভাবে সিলেকশন কমিটি এবং তাকে সহায়তার জন্য সাচিবিক সহায়তা যারা দেবেন স্পিকারের অফিস, এবং এখানে একটা অনুসন্ধান হবে, নাম আহ্বান করা হবে এবং সেই শর্ট লিস্টিংয়ের মধ্য দিয়ে স্ক্রুটিনি হবে। তারা সিলেকশন কমিটির কাছে দিবে, সিলেকশন কমিটি সেখান থেকে বাছাই করতে পারে, অথবা নিজেদের উদ্যোগে এই কমিটি আরও নাম নিজেরাও প্রস্তাব করতে পারবেন, তবে সেটা হবে সর্বসম্মতি। সেই সর্বসম্মতিক্রমে যদি ইলেকশন কমিশন গঠিত হয়, এখন থাকার যে বিধান একজন প্রধান ইলেকশন কমিশনার এবং 4 জন ইলেকশন কমিশনার আছে, সেটা স্পেসিফিক উল্লেখ না করে বলা হয়েছে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য কমিশনারের ক্ষেত্রে, কারণ সেটা বাড়তেও পারে ভবিষ্যতে। প্রতি পদের বিপরীতে একজন করে নাম প্রদান করবে সিলেকশন রাষ্ট্রপতি।